আমার যে আমার সন্তান ট্যালেন্টেড হয়েছে, আমাকে অনেক হিন্দু ভাইরা যারা আছে তারা আমাকে বলে, আঙ্কেল আপনি চালিয়ে যান, হুজুর আপনি চালিয়ে যান। তারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানায় আজকে মুসলমান আমরা নষ্ট। কিছু কিছু কুলাঙ্গার সন্তান, কিছু কিছু কুলাঙ্গার মায়ের সন্তান মেয়েরা এরা কি করে, আমরা বাস্তবে আমরা লক্ষ্য করি ফেসবুকে বোরকা পরেছে, হিজাব দিয়েছে, তারা বিভিন্ন অশ্লীল কথা বলে। এই ছেলেরা আমরা কেন লাইভ দিও, এই ছেলেরা বড় তো এটা করলে ওটা কি হয়, নাউজুবিল্লাহ। মা তুমি করো, এগুলো কোন করণ, যেই করণ যেই কথা তোমার আমার ইসলামের ক্ষতি হয়ে যায়, কেন তুমি এগুলো করো? তোমার কোনো এক প্রকার যেন হয়ে যায়, তুমি কিসে যুবকদেরকে বলো আমি একটা কমেন্ট করিও, একটা লাইক দিও, বোরকা পরে আবার বিভিন্ন অশ্লীল কাজ পর্যন্ত তারা করে, নাউজুবিল্লাহ। এটা তো ইসলাম পছন্দ করে না, এটা তো ইসলামের ঐতিহ্য নয়, এটা তো আমাদের মুসলমানদের ঐতিহ্য নয়। আমরা শুধু একমাত্র শুধুমাত্র ইসলাম না বোঝার কারণে আমরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আমাদেরকে এই হেদায়েত গুলো, এই বুঝগুলো মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখানে আমি দেখেছি অনেক যুবতী মেয়ে রয়েছে, আমার মেয়ের সমান বয়স। সবাই যারা আমার এই কথাগুলো শুনলাম অবশ্যই মানার চেষ্টা করবা। আমি পরে আলোচনা করেছিলাম পরিবারের একজন নারীর ভূমিকা। 1 নম্বর হলো নিজেকে ভালো মা হিসাবে উপস্থাপন করা, 2 নম্বর হলো সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, 3 নম্বর হলো পাহারাদার হওয়া, 4 নম্বর সালাতের নির্দেশনা দেওয়া, 5 নম্বর পর্দার নির্দেশ দেওয়া। ছেলে মেয়ে উভয়, মা আপনিও, বাবা আপনিও। আল্লাহ তাআলা আমাদেরকে 5টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত বন্ধুগণ আমার,